ইফতারিতে ভাজা পোড়া খুবই একটা কমন বিষয়। তো হয় কি আমরা যদি মাঝে মাঝে একটু ভিন্ন আইটেম তৈরি করি সেক্ষেত্রে পরিবারের সবারই ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে যায়। আর আমার মেয়ে কিন্তু এই খাবারটা পেয়ে ভীষণ রকমের পছন্দ করেছে। ও কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের বেগুনি পেঁয়াজু, তারপর বুট মানে ছোলা যেটা, এগুলো একদমই পছন্দ করে না। তো আমি সেদিন এই রেসিপিটা তৈরি করার পর ও এত মজা করে খেয়েছিল। তো এখানে আমি 3টা শুকনা মরিচ আস্ত দিয়ে দিলাম, এখানে হাফ চামচের মতো ধনিয়া, জিরা, 2টা এলাচ, 2টা ছোট দারচিনি আর হাফ চামচের থেকেও কম মৌরি। তো আমি এই মশলাটাকে একটু ভালো মতো শুকনো খোলায় টেলে এবার এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। তো প্রথমেই দেখলেন আমি একটা আলুকে ম্যাশ করে নিয়েছি আর 2টা ডিমকে 8 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন 2 টেবিল চামচ তেলের ভেতরে আমি একটা বড় পেঁয়াজ আর একটা বড় সাইজের কাঁচামরিচ দিয়ে এখন একটু এগুলোকে নরম করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এতে করে এই খাবারটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো আশা করছি বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন, ভীষণ মজার ছিল। তো এখন ম্যাশ করে রাখা আলুগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম আর যে আমি মশলাটা তৈরি করে রেখেছি তার থেকে প্রায় 1 চামচের মতো এখানে অ্যাড করে দিলাম। পুরোটা দেইনি কারণ আলুর পরিমাণ কম ছিল। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তো আলুটা কিন্তু যথেষ্ট আঠালো টাইপের ছিল। তো আমি কিন্তু খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিয়েছি। তো খুব একটা বেশি সময় রাখার প্রয়োজন নেই। তো এই যে দেখুন আমার কিন্তু সব একসঙ্গে ভালো মতো মেশানো হয়ে গেছে। তো আমার পুরটা কিন্তু রেডি। তো এখন এখানে একটা ডিম নিয়েছি আর একটু লবণ আর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমার মিশ্রণটাও কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা অংশ এরকম গোল করে নিয়ে তারপর দেখুন চ্যাপটা করে নিচ্ছি। তো কিভাবে কি করছে আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। তো এর ভেতরে আমি ডিমের একটা অংশ দিয়ে এবার সম্পূর্ণরূপে সিল করে দেব চারপাশে আলু দিয়ে। তো এবার খুব ভালো মতো চেপে চেপে আমি এটাকে একটা গোল সুন্দর শেপ করে নিচ্ছি। তো এই যে দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন, তো এখন আমি এগুলোকে কোটিং করে নেব। তো প্রথমে আমি ডিমের মিশ্রণে ডিমের চপটাকে একটু লাগিয়ে নিয়েছি। তো এখন আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি ইনস্ট্যান্ট। তো এখন একবার গড়িয়ে নিয়ে তো আমি ডাবল কোটিং করব। এখন আবারও ডিমের ভেতরে ডুবিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো লাগিয়ে এবার উঠিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। তো এই কাজটা দ্বিতীয়বার করার কারণ হচ্ছে এতে করে মুচমুচে হয় খুব বেশি আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এই যে তো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। তো যেহেতু সব কিছু এর ভেতরে কুক করা সেক্ষেত্রে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। তো যথেষ্ট গরম তেলের ভেতরেই আমি এগুলোকে ভেজে নেব। একদম দ্রুতই ভাজার কাজটা সেরে ফেলতে হবে, না হলে অনেক সময় কিন্তু ভেতর থেকে আলুর পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি খুব দ্রুতই তুলে নিয়েছি যেহেতু সব কিছুই কুক করা ভেতরে। তো খুব বেশি সময় ভাজার একদমই প্রয়োজন নেই। তো ভীষণ ইয়াম্মি ছিল এই খাবারটা। তো যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।